বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে লালন করে 2012 সালের 31 ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল নতুন ধারা বাংলাদেশ এনডিপি। আর তারই ধারাবাহিকতায় সারা দেশে 7 লক্ষ নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ীর রাজনৈতিক আন্দোলনে যারা যুক্ত রয়েছেন, যারা সম্পৃক্ত হচ্ছেন, যারা সম্পৃক্ত হবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত রয়েছেন বা পরে যুক্ত হবেন, যারা এই লাইভ আড্ডাটি দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, একটি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য থেকে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের সূচনা। কেননা আমরা মনে করি 52 আমাদের চেতনা এবং সেই চেতনাকে লালনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম মানচিত্র। এই মানচিত্রে শুধুমাত্র তাদেরই অবস্থান থাকবে, তাদেরই অধিকার থাকবে, তারা এখানে মাথা উঁচু করে দাঁড়াবে, যারা সত্যিকার অর্থেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, আতাউল গনি ওসমানী সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। আমরা মনে করি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্ম 52তে ভূমিকা রেখেছে, 71-এ ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, বর্তমানেও তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবে সেই নতুন প্রজন্মের প্রতিনিধিরা কোনো না কোনোভাবে দিকভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। আমি মনে করি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে একটি প্ল্যাটফর্মে আসা প্রয়োজন, যেই প্ল্যাটফর্মটি হবে সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার মধ্য দিয়ে, মেধার মধ্য দিয়ে এগিয়ে চলার জন্য। আর সেই প্ল্যাটফর্মটি আমরা মনে করি নতুন ধারা বাংলাদেশ এনডিপি বাস্তবায়নের জন্য কাজ করছে। আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আসুন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে যাই। কেননা এই দেশ আপনার, এই দেশের মানুষ আপনার, এই দেশের মানচিত্র আপনার। প্রতিটি স্তরে ভূমিকা রাখার প্রয়োজন সবচেয়ে বেশি আপনার, দায়িত্ব পালন করার প্রয়োজন আপনার। শুধু স্ত্রী সন্তান নিয়ে নয়, এই দেশের জন্য আপনাদেরকে ভাবতে হবে। কেননা এই দেশ আপনার মা, এই দেশ আপনার ভালোবাসা। আপনারা জানেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে নতুন প্রজন্মের ভূমিকা ছিল। আর সেই সূত্রতায় নতুন প্রজন্ম আজ রাজপথে নেমেছে। নতুন প্রজন্ম নতুন ধারা রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে কাজ করে চলেছে। আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন সকল লোভ মোহের ঊর্ধ্বে উঠে দেশের জন্য আমরা কাজ করি, দেশের জন্য নিবেদিত থাকি। আমরা গতকালকে নির্বাচন কমিশনের যে পরবর্তী চিঠির প্রেক্ষিতে যেই গঠনতন্ত্র সংশোধনের যেই কাজটি ছিল, প্রতিপালনের নির্দেশনা ছিল, সেটি আমরা পালন করেছি এবং সেটি জমা দিয়েছি গতকাল। আমরা মনে করি আগামী দিনগুলোতে নতুন ধারা বাংলাদেশ এনডিপি তারুণের রাজনৈতিক আন্দোলনে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবে। আর এগিয়ে চলায় আপনাদের সবার ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনার সাথে থাকবে, এই আশা রাখছি, এই প্রত্যাশা রাখছি। এবং সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আজকে হাত হারানোর যে মিছিল তৈরি হয়েছে, জীবন হারানোর যে মিছিল তৈরি হয়েছে, পথে রাস্তাঘাটে যে জীবন চলে যাচ্ছে কথায় কথায়, সড়ক অব্যবস্থাপনার কারণে যেই জীবন নেয়ার যেই যন্ত্রণা শুরু হয়েছে, আমরা সেখান থেকে উত্তরণের জন্য সেভ দ্য রোডের ব্যানারে কাজ করছি। আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা নিরাপদ নৌপথ, নিরাপদ আকাশপথ, নিরাপদ সড়কপথ এবং নিরাপদ রেলপথ করার জন্য সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করি, যাতে করে সরকারের টনক নড়ে, যাতে করে মানুষ সচেতন হয়, যাতে করে মালিক শ্রমিক সচেতন হয়, যাতে করে সবাই সম্মিলিতভাবে দেশের জন্য আমরা এগিয়ে যাই। আর যেন একটি হাতও না হারায়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি সম্মিলিতভাবে। সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে নিরাপদ পথ আন্দোলনে যুক্ত হই। নিরাপদ পথের
যে আন্দোলন, সে আন্দোলনের সূত্রতায় আর যেন কোনো হাত না হারায়, যেন আমরা সবাই সচেতন ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি। গতকাল সুমি হাত হারিয়েছে, এর আগে রাজীব হাত হারিয়েছে। এমন হাত হারানোর পরে জীবন হারানোর কোনো মিছিল আমরা দেখতে চাই না। বিধায়ী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন সেভ দ্য রোডের ব্যানারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। একই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিবির আরেকটি প্রয়াস আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, আরেকটা প্রয়াসে যুক্ত রাখতে চাই, সেটি হচ্ছে অনলাইন প্রেস ইউনিটি। অনলাইনে আসুন, সবাই দেশ মাতৃকার জন্য নিবেদিত থাকি, আমাদের ধর্মের প্রতি যেন কোনো অবমাননা না হয় সেজন্য সচেতন থাকি, সবাই যেন সম্মিলিতভাবে দেশ মা মাটির জন্য নিবেদিত থেকে কাজ করে যেতে পারি। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।